প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি দোয়া করি, একটা ভালো কাজ করে গেছে। ওই গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন করে তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখছেন। আর কি করছেন? রাষ্ট্র পরিচালনার মূল নীতি হবে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। এই একটা সৎকর্মের কারণে আমি আশা করি জিয়াউর রহমান নাজাত পেয়ে যেতে পারে। 85 সালে গণভোট হয়েছে না? কথা বলেন। 91-তে গণভোট হয়েছে না? তো গণভোট তো বহুত হয়েছে, বহু সংবিধান পরিবর্তন হয়েছে। এই বাংলাদেশের সংবিধান মোট 17 বার পরিবর্তন হয়েছে। আবার গণভোট একটা হইল, সনদকে আমরা হালাল করলাম, গণভোট দিয়ে হালাল করতে হবে সনদ। তারপর সংবিধান বদলায়া আমরা রাষ্ট্র ঠিক করলাম। এমন কি গ্যারেন্টি আছে আরেকটা দল 2/3 আসনে বিজয়ী হয়ে সংসদে যে আবার সংবিধান পরিবর্তন করবে না? আছে গ্যারেন্টি? তৃতীয় গণভোট করে লাভ কি? বরং এই গণভোটে সনদ যদি টিকে যায় তাহলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথাটা বাদ যাবে। এখন বলেন এই গণভোট চাওয়া যায়? কথা বলেন। সনদে স্বাক্ষরের আগে কথাটা ছিল, স্বাক্ষরের পর এখন সনদে কথাটা নাই। গণভোটে যদি এটা পাশ হয় তা আগামী সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই কথাটা হয়তোবা রাখা যাবে না। মুসলিম হিসেবে তা মেনে নেওয়া যায়? এইভাবে রাষ্ট্র সংস্কার হবে না। ব্যক্তি ঠিক করেন, ব্যক্তি ঠিক, পরিবার ঠিক, পরিবারগুলো ঠিক, সমাজ ঠিক। সমাজ কত বড় জানেন? রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি এই প্রজন্মকে ইসলামী সমাজ উপহার দিতে পারি, আগামীর বাংলাদেশ ইসলামের রাষ্ট্র হয়ে যাবে একদিন। আগে তো সমাজ ঠিক করতে হবে। সবাই ঈমান আনবেন গণতন্ত্রের উপর, ইসলামের আদর্শ বাদ দিবেন, লেবাসটা ইসলামের লাগাইবেন, দাড়ি টুপি ঠিক আছে, বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। ইসলামের আদর্শকে লালন করে না, তাইলে তো কাজ হবে না। প্রতিটা ব্যক্তিকে আপনি তাকওয়াবান বানান, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় দেন। যে ডিসি, যে এসপি, যে সচিব, যে মন্ত্রী আল্লাহকে ভয় পায়, সে কোনোদিন ফাইল ঠেকায়া কলমের খোঁচায় দুর্নীতি করতে পারে না, ঘুষ খেতে পারে না। আজ বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে দুর্নীতি। আগে যারা ছিল গোশতগুলো খেয়ে হাড্ডি রেখে গেছে, এখন যারা তারা হাড্ডি চাটতেছে। এখন কি দুর্নীতি নাই? কথা বলেন। আছে? এখন হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে দুর্নীতি।